কবির বিন সামাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কি? এই যে প্রশ্নটা করলেন আপনি, প্রশ্ন করার আক্কেল দরকার, আক্কেল দরকার, বুঝতে পারলেন? আপনারা প্রশ্ন করছেন কবির বিন সামাদ কি আলেম? আপনারা শোনেন, শোনেন শোনেন শোনেন, যে গালি দিয়েছে আহলে হাদিসদেরকে, তার মুখের নামটা উচ্চকরণে এটাই ভুল হয়েছে। এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি, তাও সমালোচনা করেন। তো প্রশ্নকারীকে খাটাস বলেন কেন? খাটাস তো আপনাকেই বলা লাগবে না ভাই। এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে? এই নাম নিয়ে প্রশ্ন করলেন কেন আমাকে? নাম নিয়ে বলাটাই সুন্নাত, মুহাদ্দিসগণের রীতি, সালাফদের নীতি। যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এ মিথ্যুক। কথা বুঝতে পারলেন? এখন আমরা খুব ভদ্র, তো নাম বলতে চাই না, খুব ভদ্র হয়েছে, মানে মুহাদ্দিসদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছি, নাম বলে। এই যে কবির বিন সামাদ, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, যে নোংরা একটা গান বানাইছে, শুনছেন আপনারা? সি সি সি। আর সব সময় মানুষকে দেখায় নাকি কিভাবে মানুষ হাসি দিবে, হাসি। এটা কত বড় গজবের কাজ জানেন? আমার কোনো কাজ যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কেউ কথা বলে, কাজ করে, তাহলে তো অভিশপ্ত। নাউজুবিল্লাহ, আল্লাহ অপছন্দ করেন এটাকে। আর এটাই আমরা করি, তাই না? ফরজ সালাতের শেষ রাকাতে যদি ওযু ছুটে যায় তাহলে কি করব? সালাত ছেড়ে দিবেন, ওযু করবেন, করার পর ফুল সালাত আদায় করবেন। মোবাইলে বান্ধবীর সাথে ফাজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি? কি বললেন? মোবাইলে বান্ধবীর সাথে ফাজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে? প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম। ফাজলামি করলেন কখন আপনি? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথা বলাই হারাম, এটা হলো কাবিরা গুনাহ। তোমার ঈমানই নাই, এই ফতোয়া জানার কি দরকার? চোখের জেনা ঈমান নাই, কানের জেরা করে ওর ঈমান নাই। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। এগুলো জেনা, এগুলো কাবিরা গুনাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ফাজলামি করে কবুল বললে কি বিয়ে হয়ে যায়? আরে বিয়ে কি এতই সহজ? প্রেমের মতো মনে করছে বিয়ে? একটা ফুল দিলে আর প্রেম করে নিলে। 31 নাইট আসতেছে, 14 ফেব্রুয়ারি আসতেছে, তোমরা সব রেডি, তাই না? সব অভিশপ্ত, ছেলের অভিশপ্ত, মেয়ের অভিশপ্ত। নাউজুবিল্লাহ। বিয়ে একটা ইবাদত। কি এটা? ইবাদত। ফাজলামি করার জায়গা আছে এখানে? এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক, দুইজন সাক্ষী থাকতে হবে। এই ব্যাকু, বিয়ে ফাজলামি, ফাজলামি কি করে হয়? বিয়েটা ফাজলামি করে কবুল কি করে হয়? না কোনো হুজুর ফতোয়া দিয়েছে রে ভাই? হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম? খবরদার, এগুলো বলবেন না। ফাজলামি করে কখনো কোনো ইবাদত হয় না। এটা বাংলাদেশের ইসলামের মত মনে করেছেন? এটা আল্লাহর ইসলাম এরকম না, বুঝতে হবে। এই ফতোয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিয়ের জন্য শর্ত, মেয়ের বাবা থাকা লাগবে, মেয়ের অভিভাবক থাকা লাগবে, দুইজন সাক্ষী লাগবে, একজন ইমাম খুতবা দিবেন, আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি। আত্মীয় স্বজন জানবেন, এলাকাবাসী জানবেন যে মুজাফফর বিন মুহসিনের বিয়ে হচ্ছে, জানতে হবে। আলিনু বিন নিকাহ, তোমরা বিবাহের ঘোষণা দাও। ও চুরি করে তলে তলে পরে কয়া করে অভ্যাস হয়ে গেছে, এখন শরীয়তের উপরে নিয়ে আসছে এই কথা, তাই না? চুরি করতে বিয়ে হয়, তাই না? 5 বছর আগে বিয়ে করেছে, জানে না বউ, হারাম এগুলো। আলিনু বিন নিকাহ, বিবাহের ঘোষণা দিতে হবে, একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে। এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেল। প্রশ্নগুলো আমার কাছ থেকে শুনতে চান, তাই না? 1 করলে টুপি পরলে কি পাপ হবে? খুব সহজ, তাই না? পরলে কি হবে তা জানি না, তবে
এটা যারা পাঁচকলি পড়ে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র 5 জনকে ভক্তি করে। কয়জনকে? মাওলা আলী বলে তাদেরকে, মাওলা হুসাইন, নাউজুবিল্লাহ। হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা শুধু 5 জনকে ভক্তি করি না, আমরা সকল সাহাবীকে ভক্তি করি, আলহামদুলিল্লাহ। তবে এই আহলে বায়াত বলতে 5 জন নাই, শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসূলের সব স্ত্রী। কারা? এই আহলে বায়াত 5 জন। পাক পাঞ্জাতনের কারণে টুপির কয় কলি? 5 কলি পাক পাঞ্জাতন। এটা শিয়াদের ধারণা। আপনারা বেরিয়ে আসবেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন, দোয়া পড়েন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পোস্ট আরো নিয়ে আসতেছেন, তাই না? ভালো হয়ে যান না। এই কথা উল্লেখ করে 2টা হাদিস উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তার মধ্যে একটা হাদিস হলো কারো সালাতের অর্ধেক নেকি হয়, কারো সালাতের 5 ভাগের 1 ভাগ, কারো সালাতের 6 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। যদি 10 নেকি পাওয়া যায় তাহলে কয় নেকি পাবে? 1 নেকি। শেষে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম সুফিয়ান সাউরি এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুম তাদের একটা ইজমাউস সালাফ বলে উল্লেখ করছে, মা ইউক্তাবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন ভাবে উল্লেখ করছেন মা আকালা মিনহা, অর্থাৎ যে সালাত সম্পর্কে জানে না তার নেকি লেখা হয় না। যতটুকু জানে ততটুকু কি হয়? নেকি লেখা হয়। কথাটা আবার শুনেন তো, আপনি মনে বুঝতে পারলেন? আবার শুনেন। আমি আপনাকে গাফেল বললাম, এর অর্থ হলো এই, আপনি সব জানেন কিন্তু সালাতের ব্যাপারে গাফেল কেন? আমাকে বুঝান, আমাকে বুঝান, গাফেল কেন আপনি? আপনি মূর্খ মানুষ, তাও গাফেল, একদিক থেকে গাফেল। আপনি কোন জমিতে কোন সময় সার দেওয়া লাগবে, কোন জমিতে কয় কেজি গম ফেলা লাগবে জানেন না? আপনি সব জানেন। আপনি গরুর খামার করেছেন, অশিক্ষিত মানুষ, কিন্তু গরু কিভাবে পুষতে হবে সব ভালো জানেন। আপনি গাই পালেন, অনেকগুলো দুধ কিভাবে হয় সব জানেন। আপনি জানেন না মানে কি? আপনি সব জানেন, কিন্তু আপনি সালাতের ব্যাপারে কি? গাফেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সালাতের ব্যাপারে গাফেল হওয়া যাবে না। আমি আপনাকে আরেকটা জিনিস বলছি। আমি যে হাদিসটা অনুবাদ করলাম আগে, হাদিসটা যেটা অনুবাদ করলাম সেটা হলো, আরেকটা হাদিস আছে এখানে মাওকুফ সূত্রে আসছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজনও ঈমানদার পাওয়া যাবে না। কি বুঝলেন এর দ্বারা? মুসল্লি আছে কিন্তু কি নাই? কি নাই? আচ্ছা বলেন তো, ঈমানবিহীন যে সালাত, এই সালাত কি কবুল হবে? আচ্ছা, হাদিসটা শোনার পরে আপনাদের ভয় হয় না তো? মুসল্লি তো আমরাও, তাই না? মুসল্লি তো আমরাও। সালাতের ব্যাপারে আমরা যত্নশীল না। শোনেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জেলখানায় তার সাথে যখন দেখা হলো, দেখা হওয়ার আগে 1 বছর আগেই একটা পত্র দিয়েছিলেন আমাকে। আমাদের একটা বই লেখা, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা পড়ে 2013 সালের 25শে ডিসেম্বর একটা পত্র দিয়েছিলেন আমাকে, 9 পৃষ্ঠার পত্র। তো উপরে লিখছেন শিরোনাম, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনাকে শুনলেন কথাটা? শুনলেন কথা? আবার বলবো, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা কি বুঝতে পারলেন?
তো আমি ভূমিকার মধ্যে লিখছি, কিন্তু আমার স্মরণ নাই। তিনি একটা কথা বলেছেন আমাকে, প্রথম দিন দেখা হয় অনেক কথা বলে, তার মধ্যে একটা কথা হলো, যে সালাত দুনিয়াতে মানুষের পরিবর্তন আনতে পারবে না, ওই সালাত পরকালে কোনো উপকার দিবে। এবার বুঝতে পারলেন আপনারা? আমিও বুঝিনি। আর একটা বলতেন, মাঝে মাঝে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। 2 রাকাত। আমি বলতাম আল্লাহ যেন আপনার সব ইবাদত কবুল করেন। বলছেন না না, এত বড় দোয়া চাই না, শুধু দোয়া করবে আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কিছুক্ষণ আগে হাদিসটা শোনালাম না, যদি সালাত কবুল হয়ে যায় তাহলে কি সব আমল অটো কবুল হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? কিন্তু এদেশের মানুষকে আমি সালাত শিখাতে পারছি না। সালাত তারা সঠিকভাবে আদায় করতেই চায় না, বরং যারা সালাত পড়ে তাদের অবস্থা এতটাই নাজেহাল, এতটাই নাজেহাল। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই মুনাফিক মুসল্লির জন্য 6টা পয়েন্ট বের করেছেন। কয়টা দেখেন তো, এই 6টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট আপনার মধ্যে আছে কিনা? একটা একটা করে বলি। 1 নম্বর শুনেন, আত-তাখাল্লুফ আনিল জামা, নামাজ পড়ে জামাতে পড়ে না। নামাজ পড়ে জামাতে পড়ে না, এই লোক তো আমাদের মধ্যে নাই, তাই না? জামাতে সালাত পড়া ফরজ, ওয়াজিব, পড়তেই হবে। সঠিক টাইম আজান হচ্ছে, আপনি মসজিদে গিয়ে সালাত আদায় করে নেবেন জামাতে। আর যেখানে হয় না সঠিক টাইমে, আপনি একাকী পড়ে নেবেন, হাদিসে একাকী পড়ার কথা আসছে। 2 নম্বর, তাখিরুস সালাহ, সালাত পড়ে দেরি করে পড়ে। কি করে পড়ে? দেরি করে। 1 নম্বর হলো কি, সালাত পড়ে কি জামাতে পড়ে না। হাদিস আসছে, মা ইয়াতাখাল্লাফু আনিস সালাহ ইল্লা মুনাফিকুন, মুনাফিকই কেবল জামাতে যায় না। বুঝতে পারলেন? মুনাফিক কেবল জামাতে যায় না। 2 নম্বর, সালাত দেরি করে পড়ে। 3 নম্বর, মুরাতুন নাস, মানুষকে দেখানোর জন্য পড়ে। 4 নম্বরটা হলো আল কাসালু ইলাইহা, সালাত পড়তে যায় কিন্তু অলসতা করে। কখন আজান হচ্ছে, কখন জামাত শুরু হচ্ছে, কখন একামত হচ্ছে, কখন ওয়াক্ত হচ্ছে, কোনো খোঁজ খবর নাই, এতই অলস। এ হলো মুনাফিক। কয়টা হলো? 4টা। 5 নম্বর, আল্লাহকে সময় দেয় না। এই যে আজকে কিছুক্ষণ আগে বললাম না, এত জোরে মারলো, সালাদটা পড়ে চলে গেল। 2 নম্বর না, 6 নম্বর। 6 নম্বরটা কি? রুকু সেজদা করে কাকের মতো, মুরুগের মতো। এই 6টা ভালো অভ্যাস আপনাদের মধ্যে আছে না নাই? আমার মনে হয় সবার মধ্যে কোনোটা কোনোটা আছে, নাই? তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? সালাত পড়ে সালাত কবুল না হলে, সালাত পড়ে সালাতের প্রভাব বিস্তার না হলে অবস্থাটা কি হতে পারে? আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, আপনারা বুঝেন। সালাতটা শুদ্ধভাবে আদায় করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? মনে হয় না। ইমাম সাহেবকে বলবেন আমাদেরকে সালাত শিক্ষা দেন, যেন সালাতের প্রভাবটা আমার উপরে পড়ে। আমি আগেই বললাম, সুদ এত বড় পাপ, কিন্তু মুসল্লি সুদ খায় কি করে? বরং মুসল্লি সুদ খাওয়ার পাশাপাশি বলে এটা সুদ না, এটা হলো ইন্টারেস্ট। এটা সুদ না, এটা হলো মুনাফা। এটা সুদ না, এটা কি? আর একটা কি আছে যেন বলে, প্রফিট। এটা লভ্যাংশ। এটা কি না? সুদ না, এটা কি? লভ্যাংশ। আহারে, কত প্রতারণা করবে, মানে হারামকে হালাল জেনে খাচ্ছে, হারামকে হালাল করে খাচ্ছে। পায়খানা হালাল না হারাম? হারাম, তাই না?
যদি জাল দিয়ে খায়, আপনি যতই যুক্তি দিয়ে সুদ খান কেন না কেন, কিয়ামত পর্যন্ত সুদকে হালাল করতে পারবেন না। হালাল করার কৌশল করাটাই ইমানের ঝুঁকি। কিসের ঝুঁকি? ইমানের ঝুঁকি। ঘুষ খাওয়ার পরে এই মুসল্লি সাইনবোর্ড লাগাইছে, আমি বললেই খেপে যান আপনি। সাইনবোর্ড লাগাচ্ছে মুসল্লি, ঘুষ খেয়ে বলে পরিশ্রম করেই নিয়েছি। ঘুষ দাতা বলছে পুলিশের একটা ধর্ম আছে, টাকা খেলে কাজ করে দেয়। বুঝেননি কথা? মানে যে কাজ করে নিল সেও খুশি, আর কি পুলিশও খুশি। পুলিশ বলছে যে অনেক কষ্ট করতে হয়েছে ভাই, এটা তো স্বাক্ষরই করতো না স্যার, স্বাক্ষরটা করাই দিছে আপনাকে। মানে দুইজনে খুশি, দুইজনই খুশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? বুঝেননি মনে হয় কথাটা। এই পথ বন্ধ করবেন কি করে? সালাত পড়ে মাথায় টুপি থাকে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এগুলো সব হলো সাইনবোর্ড। কি সাইনবোর্ড? এই সাইনবোর্ড লাগায়া, আলহাজ লাগায়া যত আকাম কুকাম সবই করে, যত আকাম কুকাম সবই করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বোঝাতে গিয়ে যেটা বলছিলাম, শীতও পড়ছে মনে হয়, আর আপনারাও খুব বিপদ মুসিবতে আছেন মনে হয়, তাই না? শীতের কারণে যে মুজাফফর বিন মুহসিন আসছে, দুইটা কথা না বললে কেমন হয়, শুনতে যায় একটু, তাই না? এতে এই শীতের মধ্যে কেউ তো আসার কথা ছিল না। আর এই টাইমে যে শীত পড়ছে, তো আপনাদের দুইটা নসিহত করলাম এই যাব। কয়টা? একটা নসিহত করেছি শুরুতেই, আকীদা শুদ্ধ করে তারপরে কি কোথায় যাবেন? আল্লাহর কাছে যাবেন। আকীদা শুদ্ধ না করে মরা যাবে না। আর একটা কি? সালাত শুদ্ধ করতে হবে, মনে থাকবে? আর একটা বিষয়, সেটা হলো একটা হাদিস বলেছি, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপরে ইলম শিক্ষা করা কি ফরজ। ইঞ্জিনিয়ার সাহেব যদি মুসলিম হন, তা কি করা লাগবে? কি করতে হবে? দ্বীনের জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ রাসূল কি বলেননি? বলেননি প্রত্যেক মুসলিমের উপরে আলেম হওয়া ফরজ, তাই কি বলেছেন? না না না, ইলম শিক্ষা করা ফরজ। কোন ইলম? যে ইলম গুলো কি ওয়াজিবাত ফরজিয়াত সম্পর্কে আবশ্যক, যেগুলো সম্পর্কে জানতে পারবেন, সেগুলো জানতেই হবে। আপনি আজকে প্রশ্ন করছেন, আমি বলি আপনি অভিশপ্ত কেন? এখনো আপনি পেশাব করা শিখেননি। বুঝেননি কথা? পেশাব করা শিখেননি। অভিশপ্ত অভিশপ্ত অভিশপ্ত, পেশাব করা শিখেন এখন পর্যন্ত। এখন পর্যন্ত আপনি সালাত সঠিকভাবে আদায় করা শিখেননি। 2 নম্বর, ওযু করা শিখেননি। কি করা শিখেননি? ওযু করা শিখেননি। ওই যে কিছুক্ষণ আগে একটা কথা শুনলেন না, কি বিষয় বললাম বলেন তো? বলেন, ভুলে গেছেন আপনি? হ্যাঁ না না, কি উদাহরণ দিলাম? ভুলে গেছেন? তাড়াহুড়া, এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনারা? হ্যাঁ না, আমি বলছিলাম যে একটা লোক 92-94 বছর বয়স, সে এখনো আল্লাহ কোথায় আছে সেটাই কি জানে না। আমি বললাম যে ওই যে হুজুরেরা যে ওয়াজ করে শুনেননি, যে কবরে মাইতকে বসালে, মাটি দিলে 2 জন ফেরেশতা বসায়, প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ আসমান থেকে বলেন আমার বান্দা সত্য বলেছেন। এতদিন শুনেছেন তো জানেন না কেন? বলছে ওহো শুনছি তো। কোথা থেকে বলেন আল্লাহ? আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছেন। হ্যাঁ হ্যাঁ শুনছি তো শুনছি তো।
তো আল্লাহ কোথায়? তো এটা তো হাদিস বোঝা যায় আল্লাহ আসমানে। বুঝেন তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গেলেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কোন আসমানে আছেন বলেন তো দেখি? কোন আসমানে? হ্যাঁ, কোন আসমানে জানেন না? এটা ষষ্ঠ আসমানে। কোন আসমানে আছেন? ষষ্ঠ আসমানে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, দেখা হলো মুসা আলাইহিস সালামের সঙ্গে, তখন কি বললেন? মোহাম্মদ যাও, পারবে না তোমার উম্মত। আবার ফেরত গেলেন। কোথায় যাচ্ছেন? আমেরিকা? কোথায়? কোন পর্যন্ত গেছেন আল্লাহ নবী সেটা বলেন না। সপ্তম আসমান শুধু হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত না? সিদরাতুল মুনতাহা কোথায়? সিলেটে। কোথায়? উত্তরটা দেন না কোথায়? সপ্তম আসমানের উপরে। তো ওই পর্যন্ত গেছেন, এটা তো কোরআনে আসছে তাই না? সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন একবার। কয় ওয়াক্ত কমালো? 5। আবার আসছে। মোহাম্মদ কয় ওয়াক্ত হলো? বলছে 45 হয়েছে। বলছে আবার যাও, পারবে না তোমার উম্মত। আবার গেলেন। কয়বার হলো? 2 বার। এত বড় মিথ্যা কথা বললেন। প্রথমে তো একবার গেছে, 50 দিয়েছে তখন। তারপরে আবার গেলেন, কত হলো? 2 বার। 5 কমালেন, কত থাকলো? 45। পরে আবার গেলেন, কত কমলো? আবার 5 কমলো, এবার 40 হলো। আর কত বাকি থাকলো? 35 থাকলো। কমাতে হলে কত? 35। আর কয়বার হবে? 5-7টা, আরো 7 বার। মনে পড়ছে কয়বার হলো আল্লাহর কাছে গেছেন? মুসা আলাইহিস সালাম সাহেব দেখা করে 9 বার গেছেন, আর প্রথমবার করে 1 বার। কোথায় যাচ্ছেন বলেন তো আল্লাহ রাসূল? কোথায় যাচ্ছে? লন্ডনে না সাদের দেশে? একটা ফাজলামিরও তো একটা সীমা আছে রে। আল্লাহ যদি সব জায়গায় থাকে, তো আল্লাহ রাসূল বারবার যাচ্ছেন আল্লাহর কাছে, আর কমায় নিয়ে আসতেন 5 করে। 5 যখন হয়েছে তখন বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, মোহাম্মদ আবার যাও, আমি উম্মত চড়াইছি, তুমি পারবা না। আসছেন কেন? তখন রাসূলুল্লাহ বলছেন, আমি লজ্জা পাচ্ছি, আর আল্লাহর কাছে যাব না। ঘটনা ঠিক? মুসা আলাইহিসসালামটা ঠিক হয়েছে? এই জাতি এই 5 ওয়াক্তই পড়ে না। ঠিক, এই 5 ওয়াক্তের মুসা আলাইহিস সালাম কত অভিজ্ঞ ব্যক্তি, এই 5 ওয়াক্তে পড়ে না। আজকে সৈয়দপুর এয়ারপোর্টে এক ভাই সিকিউরিটি কত মহব্বত করে আমাদেরকে। আজকে তার ছেলে সন্তান হয়েছে, বুঝছেন? আমাকে দেখতে পেয়ে জোর করে, এর আগে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু আজকে মিষ্টি খাওয়ায় ছাড়ছে আমাকে। একটা মিষ্টি খেতেই হবে, আজকে ছাড়া না আপনাকে। এত মহব্বত, কত মহব্বত তার ঠিক নাই। প্রথম সন্তান হয়েছে, ছেলে বাবু হয়েছে, বুঝছেন? নাম রাখছে মুসা। কি? মুসা বিন মুহাব্বত। বুঝছেন? মুসা বিন মুহাব্বত। ফিলিংসটা কি জানেন? মুসা নাম রাখলেন, মাশাআল্লাহ। বলতে সর্বাধিক কোরআনে সবচেয়ে যে নবীর নাম বেশি উচ্চারিত হয়েছে সেটা হলো মুসা আলাইহিস সালাম। এই জন্য আমার ছেলের নাম রাখছে কি? মুসা। আর আপনি রাখলে বলবেন কি? স্প্রিং, বল্টু, পল্টু, নাট, এগুলো রাখবেন আপনি, তাই না? সুমন, কুমন, ছেঁচড়া, এইগুলো রাখবেন না, পচা। কিন্তু একজন জেনা শিক্ষিত মানুষ, তার মধ্যে ফিলিং যেটা দেখেন, বলছেন যে সবচেয়ে বেশি যে নবীর নাম কোরআনে উচ্চারিত হয়েছেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। আমি আমার বাচ্চাটার নাম যদি মুসা রাখি তাহলে কি ভালো হবে? তাও জিজ্ঞেস করছে। বলেন তো, এই লোকটা জেনারেল শিক্ষিত, কিন্তু অহংকার আছে ভিতরে। কি বুঝলেন? ভক্তি কত! আরে কিছু ধরতেই দিচ্ছে না, ব্যাগ নিচ্ছে, খাওয়াবে, গাড়ি পর্যন্ত উঠাই দিল, কোনো সমস্যা নাই তার। আবেগ আর অনুভূতি কি জেনারেল শিক্ষিত মানুষ। বলেন তো, এই লোকটা কি গাফেল? জাকির নায়েক তো ডাক্তার একজন, তাই না? জাকির নায়েকও কি ডাক্তার, তিনি কি গাফেল? কত হুজুরের চেয়ে বড় পরহেজগার তিনি, জানেন আপনি? আপনি কি কি মনে করেছেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। কথা বুঝতে পারলেন?
এগুলো মনে রাখবেন ইনশাল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এখন ছেড়ে দিচ্ছি। আজকে কোনো প্রশ্ন নাই তাই না? মাশাআল্লাহ। দেখি দেন, প্রশ্ন দেন। হ্যাঁ, দিক ইউটিউবের প্রশ্ন দিক, সমস্যা কি? দেখ প্রশ্ন দিক, প্রশ্ন দিলে উত্তর দিব। নিচেরটা কি এটা প্রশ্ন নাকি? এই তো নিচেরটা আগে দেব। প্রিয় শায়েখ, আপনার লেখা বই ভ্রান্তির জ্বালায় কিয়ামতের দিন বইটা আমি আপনার সিরাত লাইব্রেরিতে কিনতে যাই, তারা বলছে ছাপানো হয় না। বইটি আমার দরকার, কবে পাবো? দোয়া করতে থাকেন। কি করতে থাকেন? দোয়া করতে থাকেন। এটা কারেকশন করছি, ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ। মাযহাব মানা কি ফরজ? মাযহাব না মানা ফরজ, বুঝলেন? মাযহাব মানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব, আপত্তি আছে? মাযহাব মানলে মানবেন 4 খলিফার মাযহাব। কার? তারা জান্নাতি সাহাবী। কিন্তু যে যুগের, স্বর্ণ যুগের পরে যেখানে মাযহাব তৈরি হয়েছে, সেইগুলো নিয়ে আপনারা তাড়াহুড়া করবেন কেন? বুঝলেন? যদি প্রশ্ন করে আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবের অনুসারী ছিলেন? ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন? বুঝেন না কথা? আশা করি বুঝবেন। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। আমরা ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাদেরকে সম্মান দিই। কিন্তু কোরআন হাদিসের উপরে কারো কথাকে প্রাধান্য দেই না। তাদের কথা যদি মিলে যায় আলহামদুলিল্লাহ। প্রশ্ন, আপনি বলেছেন অর্থ বুঝে সালাত না পড়লে কবুল হবে না, এটা সালাফদের কেউ বলেছেন? আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? যারা মারা গেছে তাদের পরিণাম কি হবে? আপনার বুঝতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। আমি যারা জেনারেলি শিক্ষিত মানুষ, তাদেরকে দ্বীনের সাথে সম্পৃক্ত করতে চাচ্ছি। কথা বুঝতে পারলেন? আমার বক্তব্যটা যেখান থেকে শুরু হয়েছে, দয়া করে সেখান থেকে শুনেন আপনারা। আমার একটা বক্তব্য 1 মিনিট 2 মিনিট শুনবেন না দয়া করে। কোথা থেকে শুরু করেছিস এইটা দেখেন। এটা তো আজকেও বললাম আমি, তাই না? আজকেও তো বললাম আমি। সালাফদের কেউ বলেছেন কেন আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম কিছুক্ষণ আগে না? ইমাম সুফিয়ান সাউরি, সাহাবী আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তার কথা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাও বলেছি। সালাত পড়ার সময় কি করতে হবে আমি বলেছি, যারা জানা মানুষ তারা সালাত জেনেই পড়বে। এবার বুঝতে পারছেন কথা? তারা কি জেনেই পড়বে। কিন্তু এটা আপনারা ঘাড়ে নিলেন কেন? আজকেও বললাম যারা গাফেল আমি তাদের ব্যাপারে। কথাটা তো আমার না, নেকি হবে না, কথাটাকে আমি বলতে পারি? আবার শুনে কথাটা, কেউ সালাত পড়ছে তার নেকি হবে না, এই কথা কি আমার বলার কোনো অধিকার আছে? আমি যদি কারো কথা না পাই, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাটা এখনই বললাম আপনাদেরকে। সেটা কি? মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব বিহাইসু ইয়াকুনু রাজুলু গাফিলান ফাহাদা লা রাইবা আন্নাহু ইয়ামনাউ সাওয়াব। বলছেন যে যে সালাত পড়ে এমন গাফেল, সে অন্তরকে ধরে রাখতে পারে না, অর্থাৎ খুশু নাই,
আর একটা জিনিস সালাত বুঝে না, এমন গাফেল যদি কেউ হয় সালাতের ব্যাপারে, তার সওয়াব হবে না। কথাটা তো আমার না, আর একটা 22 নম্বর খণ্ডের 511-12 পৃষ্ঠা আর একটা শুনেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তিনি ভালো করে শুনেন, বিইজমাইস সালাফ ইন্নাল্লাহা লা ইয়াকতুবু লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা ওয়া হাযারাহু কলবা। দুইটা কথা আসছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোনো সালাতের কোনো নেকি লেখেন না, যেটা আমল করছে সে ব্যাপারে যতক্ষণ সে জ্ঞাত না হবে। তারপরের বাক্যটা হলো, সেটা হলো ওয়াহাদারাহু কলবা, তার অন্তরে সেটা কি থাকা লাগবে, অন্তরে খুশু খুশু থাকা লাগবে। তাহলে একটা হলো বুঝা আর অন্তরে খুশু খুশু থাকা, এই দুইটা জিনিস লাগবে। শুধু তাই না, সৌদি আরবের আলেমগণ বলছেন যে ফতোয়া বোর্ড বলছেন, ইয়ামবাগি লিমান দাখালা ফিস সালাহ, যে ব্যক্তি সালাতে প্রবেশ করবে, আইয়াস্তাহযিরা কলবাহু ওয়া ফিকরাহু ওয়া ফি তাদাব্বুরে মা ইয়াকরা, সে অন্তরটা তার চিন্তাটা সালাতের মধ্যে রাখবে। আর একটা কথা বলছেন, ওয়া মিন তাদাব্বুরে মা ইয়াকরা, সে যেটা পড়ে সেটা যেন বুঝে। আর তাদাব্বুর মানে কি? ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে খুশু বলতে একবারে আল্লাহর দিকে অন্তরটা রুজু করা। 2 নম্বর হলো ওয়ায়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়ায়াতাআম্মালু মা ইয়াফআল মা ফালা, অর্থাৎ যা সালাতের মধ্যে পড়বে সেই সম্পর্কে যেন সে বুঝে, এটা হলো খুশু। আর একটা হলো অন্তরে, অর্থাৎ যা সালাতের মধ্যে করছে সেটা যদি মনোযোগের সাথে করে। আমি আপনাদের বুঝাতে চেয়েছি, আমাদের উচিত সালাতটা আমরা পড়ব কি করে, বুঝে পড়ে। আপনি আর একটা কথা শুনেন, আমি কিন্তু বলিনি যে সালাতের বাহিরে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলোর অর্থ জানতেই হবে। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ বলছেন, জিকির তাসবিহ সকাল সন্ধ্যা জিকিরের অর্থ যদি কেউ না বুঝে কোনো সমস্যা নাই, কিন্তু সালাতের মধ্যে কি চেষ্টা করবেন অর্থটা বোঝার। বিশেষ করে যারা গাফেল সালাতের অর্থের ব্যাপারে, অথচ দুনিয়া বিজ্ঞান সম্পর্কে অনেক জানে, তারা তাদের জন্য একটা ভয়াবহ ব্যাপার। আপনি বলেছেন এখানে আপনি কি আল্লাহর সাথে বাহাস করবেন? আচ্ছা, আল্লাহর সাথে কেউ বাহাস করতে পারে? আপনি এটা লিখতে পারলেন? আপনি কি এটা লিখতে পারলেন? আমি একটা কথা বলেছিলাম যে এই সমস্ত জ্ঞানী মানুষের যারা শরীয়ত সম্পর্কে জানে না, তাদের সালাত যদি কবুল হয়, যদি নেকি হয়, কবুল না, সালাত যদি নেকি হয় তাদের, তাহলে আপনার সাথে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি আল্লাহর সাথে করেছি? কার সাথে করেছি? চ্যালেঞ্জ কার সাথে? আপনার সাথে করেছি আমি। চ্যালেঞ্জ তো আরো বিষয় আমরা করি, সেটা হলো যে ব্যক্তি মুশরিক, কবর পূজা, খানকা পূজা করে মারা যায়, তার ঈমান আছে? ও মুশরিক হয়ে মারা গেছে। ও যদি কাল কিয়ামতের মাঠে মাজার পূজা করার পরেও যদি আল্লাহ যেখানে বলেছেন কি তারা অন্তরে কুফরিকে সাক্ষ্য দিয়েছে, তারা কাফের হয়ে মারা গেছে, কত উদাহরণ নেবেন। তারা কি জান্নাতে যাবে? বুঝেননি? যদি মুশরিকদেরকে জান্নাতি বলেন তাহলে আপনার সাথে আমি চ্যালেঞ্জ, আপনি কোন দলিলের ভিত্তিতে বললেন? আর আমি ওই কথাটা বলছি, চ্যালেঞ্জ কথাটা বলেছি বিইজমাই সালাফ,
এই কথাটা এত গুরুত্বপূর্ণ, এত শক্ত কথা যে আমি কথার ধারায় আমি বলেছি, এই রকম জ্ঞান অর্জন করার পরেও যারা সালাত পড়তে গিয়ে গাফলতি করে তাদের যদি নেকি হয় এই সালাতের চ্যালেঞ্জ, আমি কথাটা বলেছি। তো আমি আল্লাহর সাথে তো বাহাস করতে চাইনি, আল্লাহর সাথে আমি বাহাস করবো? আপনি আর একটা কথা লিখেছেন, যারা মারা গেছে তাদের কি হবে, তাই না? মারা তো শুধু আপনার গেছে, আমার মারা যায়নি, আমার কেউ মরেনি, তাই না? আমার দাদা দাদি মরেনি, নানা নানি মরেনি, মরছে তো। আমি এখানে দুইটা বিষয় চিন্তা করেন, কত মানুষ না জেনে ভুল করে মারা যাচ্ছে, তাদের জিম্মাদারি কি আমি নিব? হ্যাঁ, আপনার বাপ দাদা কতজন মারা গেছে না জেনে, অনেক শিরিক করেছে, করেনি? ওর দায়িত্ব কি আমি নিব? তো মারা যা লোকের